ছিল যে মহিলা খুন হয়েছে, ধর্ষিত হয়েছে, তার পরিবারে যখন মেসেজ দেওয়া হয়, সেই মেসেজ নিয়ে বিভিন্ন রকমের নাটক আমরা দেখেছি। আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে তার তথ্য প্রমাণ লোপাট করবার জন্য পুলিশ কতটা সক্রিয় ছিল। যে 5:30টার সময় একটি টেন্ডার হয় আর রাত্রি 8টার সময় সেই টেন্ডারের কাজ শুরু হয়। লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, যাতে তিলোত্তমার খুনি ধর্ষকদের কোনো রকমের কোনো সবুত না পায় এই তদন্তকারী সংস্থারা। তার জন্যই এই অপরাধীদের তথ্য প্রমাণ লোপাটের জন্য পুলিশ যতটা সক্রিয়তা ভূমিকা গ্রহণ করেছিল, অপরাধীদের শাস্তি এবং গ্রেপ্তারের জন্য তার ছিটে ফেটাও কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এই আরজিকরের ঘটনাই শুধু না, আমরা দেখেছি এই রাজ্যের মাটিতে বিভিন্ন রকমের ঘটনা যখন সংগঠিত হয়, সেই সময় এই রাজ্য সরকারকে কিছুটা আড়াল করতে, এই রাজ্য সরকারকে কিছুটা সেফটি গার্ড দিতে সিবিআই তদন্ত দেওয়া হয়। কিন্তু এই রাজ্যের মাটিতে কোনো একটা সিবিআই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের মধ্যে দিয়ে শাস্তির ব্যবস্থা হয়নি। স্বভাবতই রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো সরকারই একই অপরাধে অপরাধী। শুধুমাত্র এই রাজ্যে না, আমরা দেখেছি এই দেশের উত্তরপ্রদেশে দলিত মহিলাদের ধর্ষণ করে খুন করে কিভাবে গাছে টাঙিয়ে দেওয়া হয়, তারাও কোনো বিচার পায় না। আমরা চাই এই দেশে যে সমস্ত মহিলারা, মা বোন পুরুষ সমস্ত অংশের মহিলাদের এই দুটো সরকারকেই দায়িত্ব নিতে হবে, যাতে এই তিলোত্তমার মতো ঘটনা দ্বিতীয়বার পুনরাবৃত্তি না ঘটে। তার জন্য আমরা এই রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার পদত্যাগ চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই রাজ্যের বুকে যদি মীনাক্ষী মুখার্জিদের মতো জৈবনের ঢল সেই দিন না নামতো আরজিকর মেডিকেল কলেজে, তাহলে মুখার্জি, মমতা ব্যানার্জির আসল রূপটা ধরা পড়তো না। মুখার্জির নেতৃত্বে যে লড়াই শুরু হয়েছিল, সেই লড়াই মমতা ব্যানার্জির আসল রূপ পরিষ্কার করে দেওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা পালন করেছে। স্বভাবত এই 9 তারিখ থেকে যে লড়াই শুরু হয়েছিল, যতদিন পর্যন্ত তিলোত্তমার বিচার এবং শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ না করবে, আমাদের লড়াই ঐক্যবদ্ধভাবেই চলবে। এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই না, এই লড়াই বিচারের দাবিতে লড়াই। এই লড়াইয়ে সমস্ত অংশের মানুষকে জাত, ধর্ম, বর্ণ, দলীয় পতাকা ভুলে গিয়ে একটাই আওয়াজ, বিচার চাই আরজিকর, বিচার চাই তিলোত্তমার খুনিদের, ধর্ষকদের।